الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر اشهد تبيني در خروشاست بذكر اشهر تبيني در خروشاست ولیدانا دری معنا کے غوشاست نبلبل بر غلش تسبیح خالص کہ ہر خارے بتسبیحش زبانست محمد نے آکر کفر کو مٹا
सदाकत बताया, कुफूर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह। لا إله لا إله لا إله। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা করি নাশ কি? টাকা আমি চাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অমনি ধরে জান্নাতে ঢুকাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুল আমান ডাক্তার গোলাপ আলী জামে মসজিদ বেড়াপাথালিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে একটি বরকতপূর্ণ মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাহফিলের ভিতরে আমাদেরকে আসার বসার, কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, আমাকে বলার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে দিল খুলে ভক্তি ভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য হানিফ স্যারের বাসার ভিতরে ওইখানে বসার ব্যবস্থা করা হয়েছে, আমরা সেখানে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, কোনো না কোনো তো উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এমনিতেই আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইনি। সকল বান্দা এবং বান্দি আমরা যে দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি, এবং একমাত্র বান্দা শুধু তুমি, তোমরা আমার কুদরতি পায়ের ভিতরে সিজদা দেবা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সুন্দর একটা মাহফিল এই মাঠের ভিতরে,
এটা একটি জান্নাতি বাগান। এটা কি আপনাদের বিশ্বাস হয় নাকি হয় না? এই জান্নাতি বাগানটা গতকালকে ছিল না, আবার আগামীকালকে থাকবে না। এই জান্নাতি বাগানটা আসমানের ফেরেশতারা চারিদিক থেকে বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর উপরে আবার ফেরেশতা, এর উপরে আবার ফেরেশতা, এভাবে ফেরেশতা উঠতে 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 আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। যেই বৃদ্ধ বাবারা এখনো চায়ের দোকানের ভিতরে আছেন, যেই যুবক ভাইয়েরা এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছেন আর মাইকের আওয়াজ শুনে বলতেছেন আর ভাবতেছেন যে আমরা ওখান থেকে ওয়াজ শুনবো, ওয়াজ শোনা যায়, এভাবে ওয়াজ আপনারা ফেসবুক এবং ইউটিউবেও শুনতে পারবেন, কিন্তু এই যে মাহফিলের যে প্যান্ডেলের ভিতরে যে বসার যে একটা ফজিলত, এই ফজিলতটা আপনি পাবেন না বাবা। এটাও হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, এটা হয়ে যেতে পারে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? এ বান্দা, তুমি যে বাড়িটা এত মেহনত করে করলা, যেই বাসাটা যে বাড়িটা তুমি করলা, যেই জায়গাটা তুমি এত মেহনত করলা, এই মেহনতের পিছনে তোমার বাবাও ছিল, তোমার দাদাও ছিল, কিন্তু কবরের বাড়িটা তুমি কোন মালিক নিয়া করবা? নিজের কবরটা নিজের মতো করে সাজাতে হবে গো বান্দা। নিজের কবরটা অন্য কোনো মানুষ দিয়া করতে পারবা না। নিজের কবরের বাড়িটা তুমি কেমন করে সাজাইলা, নিজে একটু চিন্তা করে দেখো। রজব মাস বরকতপূর্ণ মাস, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী বিশ্ব নবী নিজের জন্য কোনোদিন কোনো কিছু চান নাই আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান নাই, কিন্তু যখন রজব মাস আসতো তখন আল্লাহর নবী আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আর আপনি আমাকে রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিন। নিজের জন্য কখনো কোনোদিন কোনো কিছু চান নাই, কিন্তু রজব মাস যখন আসতো আল্লাহর নবী আল্লাহর কাছে বলতো, আয় আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিন। এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা কি আমরা কখনো করছি? এই যে রজব মাস আসছে, আমরা এই যে রজব মাস আসছে, এই আয়াতটা, এই আমলটা যে করবে,
যে পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের হায়াত বৃদ্ধি করে দিবে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করবে, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রজব মাস এবং শাবান মাস যখন আসতো, তখন সাহাবীরা এত পরিমাণ আমল করত, এত পরিমাণ রমজানের প্রস্তুতি নিত, যেন মনে হতো যে রজব মাস এবং শাবান মাসই হচ্ছে রমজান মাস। এত পরিমাণ ইবাদত করত, এত পরিমাণে শাবান মাসে রোজা রাখত, তো মনে হইতো যে এটাই রমজান মাস। আর এখন রজব মাস চলে আসছে, সামনে শাবান মাস, আমাদের আমলের কি অবস্থা? আমরা প্রত্যেকে আমল করি, সবাই টুকিটাকে আমল করি। আমরা সবাই চাই যেন আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাক। কি বলেন, চাই না? সকলেই আমরা চাই যেন আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই আমরা চাই যেন আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাক এবং আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের আমলগুলো যেন আল্লাহ তাআলা পছন্দ করেন, যেন তার দরবারে পৌঁছায়। আমরা সবাই চাই কি চাই না? এই আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য প্রত্যেকটা বান্দার ভিতরে 4টা গুণ লাগবে। বলেন তো কয়টা গুণ? এই 4টা গুণ যদি কোনো বান্দার ভিতরে না থাকে, কোনো মানুষের ভিতরে, কোনো বান্দা অথবা বান্দির ভিতরে যদি এই 4টা গুণ না থাকে, তাহলে বান্দার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়ে দেন, আর ওই হায়াত দ্বারা যদি কিয়ামত পর্যন্ত ইবাদত আমল যদি করতে থাকে, কখনো আল্লাহর দরবারে আমল পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার প্রত্যেকটা আমল পৌঁছানোর জন্য মানুষের ভিতরে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ যেটা লাগবে সেটা হচ্ছে ইলম। 1 নাম্বার গুণ কি? ইলম। 1 নাম্বার গুণ কি বাবা? ইলম। এই ইলমটা অর্জন করতে হবে 2 পন্থায়। 1 নাম্বার পন্থা হচ্ছে ব্যক্তি, আর 1 পন্থা হচ্ছে কিতাব। এই ইলমটা অর্জন করতে হবে ব্যক্তির মাধ্যমে। ব্যক্তিটাকে আলেম ওলামা, ব্যক্তিকে আলেম ওলামা। 2 নাম্বার হচ্ছে কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দার আমল পৌঁছানোর জন্য যে 4টা গুণ লাগবে, তার ভিতরে 1 নাম্বার গুণ হলো ইলম। ইলম অর্জন করতে হবে বাবা। আজকে প্রত্যেকটা মাইলে 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 মাদ্রাসা আছে নাকি নাই বলেন তো? প্রত্যেকটা এলাকার ভিতরে, গ্রামের ভিতরে মাদ্রাসা আছে, কিন্তু আমাদের ইলমের খবর কি? ইলম নাই তো। এক যুবক ভাইকে যদি ডাক দিয়ে বলি সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা বলেন তো, পারবে না। মানুষের ভিতরে ইলম তো নাই। ইলম যে অর্জন করব, এই যে জানবো, এই জানার ফিকিরও মানুষের ভিতরে নাই। কোন একদিন মসজিদে যে হুজুরকে বললাম না, হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনেন, দেখেন সহি শুদ্ধভাবে হয় কিনা। নাকি হুজুর বলবে যে ঠিক আছে সূরা ফাতিহা শুনবো, আপনি আমাকে 100 টাকা দিন, এটা বলবে নাকি? কখনো তো এটা বললাম না যে আমার এই মাসআলা নামাজের ভিতরে দাঁড়িয়ে যে পড়তে হয় সূরা ফাতিহা, এরপর অন্য সূরা মিলাতে হয়, এই সূরাগুলো হয় কিনা। এরপরে আমি যে নামাজের বৈঠকে যে তাশাহুদ পড়তেছি, এই তাশাহুদ যদি নামাজের ভিতরে আমরা না পড়ি, আমাদের নামাজই হবে না। কারণ তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। নামাজের বৈঠকে যে আমরা তাশাহুদ পড়ি, এটা হচ্ছে ওয়াজিব পড়া। আমরা বৃদ্ধ বাবারা তো মোটামুটি বয়স হয়ে গেছে, পারতেছি না, তারপর আল্লাহর দরবারে তওবা করতেছি, চাইতেছি যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু যুবক ভাইদের কি দশা? তাদের কি সময় নাই? এখান থেকে অনেক মানুষ বিদায় হয়ে মাটির ঘরে শুয়ে আছে, আছে না?
কোথায় ছিলে কোথায় আছো, কোথায় যাবে চলিয়া, ভবের রঙে রইলি মজি মৌলা পাকে ভুলিয়া। ঠিক কিনা? সকলেই আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা স্মরণই নেই, যে আমার যে একদিন মরতে হবে, যেতে হবে অন্ধকার কবরে, এটার ফিকিরই নেই। কিছুক্ষণ আগেও মাহফিলে প্যান্ডেলের পিছনে মারামারি। আহা, কোথায় ছিলে কোথায় আছো, কোথায় যাবে চলিয়া, ভবে রঙে রইলি মজি মৌলা পাকে ভুলিয়া। চিন্তা ভাবনা করো তুমি, করো মনোপন, নিজেকে করো সমর্পণ। ও মন, ও মন, এই দুনিয়ার রঙ্গশালা আজ আছে কাল রবে না, চোখ বুজিলে সবাই ভুলে, কেউ তো মনে রাখে না। ঠিক কিনা? চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে ওই কবরস্থানে কেউ আর মনে করবে না। এই দুনিয়ার রঙ্গশালা আজ আছে কাল রবে না, চোখ বুজিলে সবাই ভুলে, কেউ তো মনে রাখে না। ও মন, ও মন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলকে একদিন চলে যেতে হবে। দুনিয়াটা হলো পরীক্ষার হল। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইলেন কেন? এই দুনিয়ার ভিতরে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। ভালো করবা তো জান্নাতে যাইবা, আর যদি আমল খারাপ হয় তাহলে জাহান্নামে যাইবা। এই কারণে বান্দা, তার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার ভিতরে ফিরিয়ে দেন, আর বলেন তোর আমলগুলো তুই নিজের কাছেই রেখে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। কেমন সেই আমল? যেই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, যেই আমলগুলো করলে আমলের মতো তো আমল হয় না। এই কারণে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। এই কারণে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা বান্দার আমল পৌঁছানোর জন্য মানুষের কয়টা গুণ লাগবে রে বাবা? কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? 4টা। 1 নাম্বার গুণ হলো ইলম। ইলম অর্জন করতে হবে। এই ইলম অর্জন করতে হবে 2 পন্থায়। এক হচ্ছে আলেম ব্যক্তি, আলেম ওলামা। 2 নাম্বার হচ্ছে কিতাব। ইলম অর্জন করবো তো বাবা? যুবক ভাইয়েরা, পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা ইলম অর্জন করব। নামাজটা কিভাবে সহি করতে হয় সেটা আগে শিখবো। নামাজ তো সারা জীবন যতদিন আছেন পড়তে থাকবেন, পড়তে থাকবেন, কিন্তু এই নামাজ তো আল্লাহর দরবারে পৌঁছাতে হবে নাকি? আমাদের আমল তো পৌঁছাতে হবে। তো ওই আমল আমরা ওইভাবে আগে ঠিক করতে হবে আমাদের আমল। 2 নম্বরে যেই গুণ মানুষের ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। শুধু নিয়ত না, বিশুদ্ধ নিয়ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ওই গাছের কাছে যখন গেলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের কাছে গেলেন, শরীর থেকে বস্ত্র খুলে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণার দিকে তাকায় আছে। কেমন একটা ব্যাপার! জান্নাতের ভিতরে ওই গন্ধম গাছের কাছে যাওয়ার কারণে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেছে। আল্লাহর করুণার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, তুমি 3 গাছের পাতা দিয়া, 3টা পাতা দিয়া তোমার শরীরকে ঢেকে নাও। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি 5টা পাতা দিয়া তোমার শরীরকে ঢেকে নাও।
পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় বাবা? কয়টা? আর মহিলারা মারা গেলে 5টা। জানেন না মনে হয় আপনি? জান্নাত থেকে এভাবেই আসছে। আদমকে বলছে তুমি 3টা পাতা দিয়া তোমার শরীরকে ঢেকে নাও। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কে বলছে তুমি 5টা পাতা দিয়া তোমার শরীরকে ঢেকে নাও এবং জান্নাত থেকে বের হয়ে যাও। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে আসছে, তখন দুনিয়ার ভিতরে যখন আসছে, জঙ্গলের হরিণীরা খবর পাইছে পয়গম্বর আসছে, নবী আসছে। আদম চল চল, আমরা হরিণীরা আদম নবীকে দেখতে যাই। কাকে দেখতে যাই? আদম নবীকে আমরা দেখতে যাই। আদম নবী দুনিয়ার ভিতরে আসছে। একদল হরিণী যখন আদম পয়গম্বরের সামনে আসছে, জান্নাতি পাতা আদম পয়গম্বর ছিঁড়ে ছিঁড়ে হরিণদেরকে দিতেছে। কারণ আদম পয়গম্বর জানতেন যে জঙ্গলের হরিণীরা পাতাকে বড় মহব্বত করে, আর এটা তো জান্নাতি পাতা। আদম পয়গম্বর হরিণদেরকে জান্নাতি পাতা দিতেছে। জান্নাতি পাতা খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণদের ভিতরে 3টা নিয়ামত দান করলেন। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি পাতা খাওয়ার কারণে হরিণদের ভিতরে 3টা নিয়ামত দান করছেন রে বাবা। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের চেহারাটাকে আল্লাহ সুন্দর বানাই দিলেন। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের গোশতের ভিতরে স্বাদ বাড়াই দিলেন। 3 নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের নাভির ভিতরে একটা কস্তুরী দিয়ে দিলেন। এই কস্তুরীর ভিতরে এত পরিমাণ ঘেরান, একটা দানা যদি এই এলাকার ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরা এলাকা ঘেরানে মুখরিত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণীরা যখন এই নিয়ামত গুলো পাইল, জঙ্গলের ভিতরে আবার চলে গেল। জঙ্গলের ভিতরে দ্বিতীয় দল হরিণ যখন আবার দেখতেছে পুরা এলাকাটা ঘেরানে মুখরিত জঙ্গলটা, দ্বিতীয় দল হরিণী বলতেছে কিরে তোরা এত সুন্দর ঘেরান পাইলি কিভাবে? চেহারা সুন্দর, এত সুন্দর ঘেরান কোথায় পাইলি? প্রথম দল হরিণ বলতেছে আদম পয়গম্বর দুনিয়ার ভিতরে আসছে, জান্নাতি পাতা আমাদেরকে দিছে। এই জান্নাতি পাতা যখন খাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করছেন। দ্বিতীয় দল হরিণ তখন আবার বললেন চল চল আমরাও সেই পাতা নিয়ে আসি। দ্বিতীয় দল হরিণ কি বলছে? চল চল আমরা সেই পাতা নিয়ে আসি। দ্বিতীয় দল হরিণ যখন আবার আদম পয়গম্বরের কাছে আসছে, আদম পয়গম্বর আবার ওই হরিণদেরকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দেয়। হরিণগুলো সেই পাতা খাওয়ার পরে এবার দেখে হরিণের চেহারা সুন্দর হয়ে গেছে। হরিণের গোশতের ভিতরে আল্লাহ তাআলা স্বাদ বাড়ায় দিলেন, কিন্তু নাভির ভিতরে যে কস্তুরীটা ছিল সেই কস্তুরীটা নাই। কেন কেন? এ বান্দা, প্রথম দল হরিণ নিয়ত করেছিল, প্রথম দল হরিণ বলেছিল চল চল আমরা আদম পয়গম্বরকে দেখতে যাই। নবীকে যখন দেখতে আসছে, নবীকে দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা নিয়ামত দান করছেন। দ্বিতীয় দল হরিণের নিয়তের ভিতরে ভেজাল ছিল, তারা তো নবী দেখতে আসে নাই, তারা তো পাতার লোভে আসছে। পাতার জন্য যখন আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই দ্বিতীয় একটা নিয়ামত দেন নাই, নাভির ভিতরে যে কস্তুরীটা ছিল সেটা তো আর দেন নাই। এই কারণে পুরো পৃথিবীর ভিতরে 2-1টা খুঁজলে পাওয়া যায় কস্তুরীওয়ালা হরিণ, আর কোন এইরকম নিয়ামত নাই। নাভির ভিতরে কস্তুরীওয়ালা হরিণ এখন আর পাওয়া যায় না।
তো দ্বিতীয় যে নিয়ামতটা মানুষের ভিতরে গুণ যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। আজকে যদি রাস্তা দিয়ে যাই আর বলি যে ভাই চলেন নামাজ পড়তে যাই, হ্যাঁ যাইতেছি যাইতেছি, বলতেছে তো মুখে, নিয়ত করতেছে যাইতেছি যাইতেছি, আর নামাজ পড়তে আসে। দেখবেন এলাকার ভিতরে যখন ডাকবেন নামাজের ভিতরে, ভাই চলেন নামাজ পড়তে যাই, বা একটা আমলি কাজের জন্য চলেন যাই, কিছু কিছু মানুষ আছে বলবে হ্যাঁ যাইতেছে যাইতেছে, আপনি যান আসতেছে। তো তার উপরে একটা ভিতরে একটা বিশুদ্ধ নিয়ত নাই। যদি বিশুদ্ধ নিয়ত থাকতো তাহলে আপনার সাথে নামাজে চলে আসতো। এভাবে বহু কাজ যেটা আমাদের বিশুদ্ধ নিয়ত নাই, এই বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে আজকে মানুষের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা আমল পৌঁছানোর জন্য যে 4টা গুণ লাগবে, সেই 4টা গুণের একটা গুণ হলো ইলম। দ্বিতীয় নাম্বার গুণ বিশুদ্ধ নিয়ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তি মহান দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকাবাসী, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আপনারা যারা এই মোড়ে ঘোরাফেরা করতেছেন, অনুগ্রহ করে দয়া করে আপনারা সকলেই এই মাহফিলের ভিতরে চলে আসেন। আপনাদেরকে করজোরে ভাবে আবেদন করে দিচ্ছি যে আপনারা দয়া করে মাহফিলে চলে আসেন। আর মা বোন যারা আছেন, আসতেছেন, রাস্তার ভিতরে আছেন, তারা এই হানিফ মাস্টারের বাড়িতে উপস্থিত হন। সেখানে আমরা সুন্দর করে প্যান্ডেল করেছি এবং খাবার দিয়েছি এবং প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে। কাজে আপনারা রাস্তা থেকে ঘুরে যাবেন না। হানিফ মাস্টারের বাড়িতে মহিলাদের বসার স্থান করা হইয়াছে। অনুগ্রহ করে সেখানে যে আপনারা যার যার আসন গ্রহণ করে সুশৃঙ্খল ভাবে ওয়াজ শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সকলের সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। এক কদম দেওয়ার পরে, এক কদম দেওয়ার পরে আল্লাহ আজরাইল পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দার আমল পৌঁছানোর জন্য মানুষের ভিতরে যে 4টা গুণ লাগবে, তার ভিতরে 1 নম্বরের গুণ হলো ইলম।
এই ইলম অর্জন করতে হবে দুই পন্থায়। এক নম্বরে হলো ব্যক্তি, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে কিতাব। দুই নম্বরে যে গুণটা লাগবে বাবা, সেই গুণটা হলো বিশুদ্ধ নিয়ত। শুধু নিয়ত করছি না, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলেন যে মানুষের প্রত্যেকটা কাজ হবে নিয়তের উপরে। প্রত্যেকটা কাজ বান্দার নিয়তের উপরে হবে। এ বান্দা, দ্বিতীয় গুণ যে লাগবে সেই গুণটা হলো নিয়ত, বিশুদ্ধ নিয়ত। তিন নম্বরে যে গুণটা মানুষের ভিতরে থাকতে হবে সেই গুণটা হলো ধৈর্য। এ বাবা, আজকে মানুষের ভিতরে ধৈর্য নাই, আর এই ধৈর্য না থাকার কারণে আজকে বান্দা, আমরা মানুষ দ্রুত মৃত্যুবরণ করতেছি। কেন কেন? আম গাছের আম যখন পাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আম গাছের ভিতরে আম দিলাম। এই আম যখন সূর্যের যখন রোদ পাবে আর যখন চাঁদের আলো পাবে, তখন এই আমটা পাকবে। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই আমটাকে পাকাবো। ওই আম যখন তুমি খাইবা, তখন তোমার ভিতরে পুষ্টি আসবে, তখন তুমি আরো ভালো বাঁচতে পারবা। কিন্তু বাবা, মানুষের ভিতরে এমন ধৈর্য, কাঁচা আম পেরে আইনা সেটার ভিতরে ফরমালিন ঢুকাইয়া বান্দা তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, মর। ঠিক না? কাঁঠালের ভিতরে কাঁচা কাঁঠাল পেরে এনে তারপরে তার ভিতরে ফরমালিন ধইরা, ধৈর্য নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের ভিতরে কাঁঠাল দিলেন, আম দিলেন, আরো কিছুদিন ধৈর্য ধারণ করি, কুদরতি ভাবি পাকুক, তারপরে খাই। না না, এত সময় আমাদের ভিতরে নাই, এই ধৈর্য আমাদের ভিতরে নাই। গাছের আম, গাছের কাঁঠাল আগে আমরা পেরে এনে তারপর ফরমালিন ঢুকাইয়া, বীজ ঢুকাইয়া তারপরে খামো, আর তাড়াতাড়ি করে মরবো। আসেনি ধৈর্য? আজকে যদি মানুষের ভিতরে ধৈর্য থাকতো, তাহলে বাবা, কিছুক্ষণ আগে যে পিছনে প্যান্ডেলের ভিতরে পিছনে ঝগড়া লাগলো, মারামারি লাগলো, আমি বললাম পর্যন্ত, তারপরেও তাদের মতো করে ঝগড়া করতেছে। মানুষ যদি আজকে ধৈর্য ধারণ করত, তাহলে এ বাবা, আজকে এই দেশটা সোনার দেশ হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য বাবা, প্রত্যেকটা মানুষের ভিতরে ধৈর্য লাগবে, ধৈর্য। এই ধৈর্য ধারণ যখন তুমি করবা, তখন বান্দা তোমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4 নাম্বার যে গুণটা মানুষের ভিতরে থাকতে হবে, আর এই 4 নাম্বার গুণ মানুষের ভিতরে যে থাকবে, এই 4 নাম্বার গুণটা হলো তাকওয়া। কি লাগবে? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমাকে তোমরা ভয় করো, ভয়। আয়াতের সাথে আরো কিছু আয়াত যুক্ত করে বলেন, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, আমাকে তোমরা কেমন ভয় করবা? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ভয় করার মতন ভয় করবা। দুনিয়ার মানুষকে তোমরা ভয় করো, ওইভাবে আমাকে ভয় করলে চলবে না।
তোমাদের অবস্থা তো এমন ছিল, জাহান্নামের আগুনের কাছে ছিল, সেখান থেকে আমি তোমাকে ফিরিয়ে এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছে, এ বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতন তোমরা আমাকে ভয় করো, এবং খবরদার খবরদার তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে আইসো না। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। কি বলেন? সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া কেউ কবরের ভিতরে আসবে না। প্রত্যেকটা বান্দা একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কি একদিন মৃত্যুবরণ করতে হবে। এ বাবা, তুমি একদিন চলে যাইবা, আমি একদিন চলে যাইব, কিন্তু বাবা আমাদের যে মৃত্যুটা হতে হবে, আল্লাহর রাসূল বলেন যেন আমাদের মৃত্যুটা, যেন আমরা দোয়া করব সকলের ভালো মৃত্যু হয়, ভালো মৃত্যু। সকলেই একদিন মৃত্যুবরণ করবে। মায়া নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য একটা জেলখানা, জেলখানা। মুমিন বান্দার জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত রে বাবা। এ বাবা, আজকে এই দুনিয়াটা আমরা সবাই জান্নাত ভাইবা বসে আছি। মানুষ যে একদিন মৃত্যুবরণ করবে, মানুষ যে একদিন আল্লাহর দরবারে দাঁড়াবে, মানুষ যে কবরের ভিতরে যাবে, এই কথাটাই মানুষ ভুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করেন, এই সাহাবী, তুমি বলো তো মৃত্যু কত কাছে তোমার মনে হয়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ পড়তে পারবো, আসরের নামাজ আমার সুযোগ হবে না, আমার মনে হয় মৃত্যু এত কাছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না না, মৃত্যু এত দূরে মনে করো না। তুমি নামাজের ভিতরে দাঁড়াইছো, ডান দিকে সালাম তুমি ফিরাইছো, কিন্তু বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমার হবে না। মৃত্যু তোমার এত কাছে, মৃত্যু মানুষের এত কাছে। পত্র পত্রিকায়, নেট দুনিয়ায় দেখতেছি কত যুবক ভাই মরতেছে, কত যুবকের লাশ, কত ভাবে মানুষ মারা যাচ্ছে, কিন্তু মানুষের ভিতরে ওই তাকওয়া নাই, যেটা আল্লাহ তাআলা বললেন আমাকে যে ভয় করো, এই ভয়টা তো মানুষের ভিতরে নাই। আজকে যদি মানুষের ভিতরে আল্লাহ তাআলার ওই ভয়টা থাকতো, তাহলে মানুষ মসজিদ ছাড়তে পারতো না, ইবাদত ছাড়তে পারতো না। ইবাদত থেকে আজকে মানুষ পিছিয়ে গেছে। কিছু কিছু মানুষ বলে জায়গায় জায়গায় জায়গার ভিতরে ওয়াজ মাহফিল হইতেছে, প্রত্যেকটা গ্যাবে গ্যাবে ওয়াজ। যখন ঢাকা থেকে আসতেছি, বহু জায়গায় প্যান্ডেল, স্টেজ, ব্যানার করা, ওয়াজ ওয়াজ বলতেছে। এত ওয়াজ দিয়ে কি হবে? এত ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ দ্বারা দুইটা জিনিস হবে। এক নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আমলের ব্যাটারি চার্জ হবে, আমল আরো বৃদ্ধি পাবে, আমলের ব্যাটারি চার্জ হবে। আর দ্বিতীয় নম্বরে যেটা হবে সেটা হচ্ছে না জানা জিনিসগুলো জানা যাবে। ঠিক কিনা? এখন তো মানুষের ওয়াজ পকেটে, কি বলে,
মানুষের ওয়াজ এখন পকেটে পকেটে, হুজুরের থেকেও এখন যুবক ভাইয়েরা, কিছু কিছু বাবারা বেশি ওয়াজ জানে। ওয়াজ তো আর দুনিয়ার ভিতরে কম হইল না, কিন্তু এখন দরকার মানুষের হেদায়েত, আমল। তো বাবা সকলে একটু মুখস্থ করেন, মাহফিল থেকে কি নিয়ে যাবেন? সব কথা তো আর মনে থাকবে না। তো মানুষ, আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো তো আল্লাহর দরবারে পৌঁছানো লাগবে, কি বলেন? এই আমলগুলো পৌঁছানোর জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে কয়টা গুণ লাগবে? একটু হাত তুলে দেখান তো, কয়টা গুণ লাগবে? 4টা। 1 নাম্বার গুণ এলেম। এই তো ভাই পারছে। 1 নাম্বার গুণ এলেম। 2য় নাম্বার গুণ হচ্ছে বিশুদ্ধ নিয়ত। 2য় নাম্বার গুণ বিশুদ্ধ নিয়ত। 3 নম্বরে যে গুণটা লাগবে সেই গুণটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা মানুষের ভিতরে ধৈর্য লাগবে। 4 নাম্বার যে গুণটা লাগবে সেই গুণটা হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই তাকওয়া আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের প্রত্যেকের ভিতরে এই 4টা গুণ যখন আমাদের ভিতরে থাকবে, আমরা যে আমল করি না কেন সব আমল কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, ও মা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। তোমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ যদি 4টা আমল দুনিয়ার ভিতরে করতে পারো। এ মা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। 1 নম্বরে আমল 5 ওয়াক্ত নামাজ। জীবন যতদিন থাকবে নিয়ত করবা 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 2য় নম্বরে যে আমলটা করবা সেই আমল হচ্ছে রমজান মাসের রোজা। রোজাগুলো ছাড়বা না যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকো। এ মা, 3 নাম্বার যে আমলটা করবা সেটা হচ্ছে যদি স্বামী থাকে তাহলে স্বামীর খেদমত। আর 4 নাম্বার যে আমলটা করবা সেই আমল 4 নাম্বার যেটা করবা সেটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এ মা, এই 4টা গুণ 4টা আমল যখন তুমি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাত খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মা বোনদেরকে এই 4 আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। এবং আমাদের বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আমরা সবাই চাই যেন আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাক। এই আমলগুলো পৌঁছানোর জন্য আমাদের ভিতরে 4 গুণ আনতে হবে। আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলেই বলি আমিন।